পদ্মা সেতু আজ বাঙালির অহংকারের প্রতীক। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। এই সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যেমন ঢাকার দূরত্ব কমেছে, সেই সাথে দেশের অভ্যন্তরে বাণিজ্য ঘাটতি কমিয়ে ভূমিকা রাখছে, যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের পথ মোটেও মসৃণ ছিল না। সকল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তা, সাহসিকতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অগ্রণী ভূমিকায় স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তব। প্রথমে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার অর্থায়নে সেতু নির্মাণের কথা থাকলেও জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে তথাকথিত দুর্নীতির অভিযোগ তুলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তারা অর্থায়ন সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে তারা পদ্মা সেতুতে অর্থায়নে ফিরে আসতে পারে যদি দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন এবং নির্মোহভাবে তদন্ত করে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের সঙ্গে এ দিন দরবার করেছিলেন। এটি যে গভীর ষড়যন্ত্রের একটি প্লট ছিল তা যারা সমঝোতা করেছিলেন তারা বুঝতেই পারেননি। অবশেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি আইনি টিম বাংলাদেশে আসে। দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে শুরুতেই কোন রকম অভিযোগ ছাড়াই মোশাররফ হোসেনকে আটক করা হয়। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রয়াত সৈয়দ আবুল হোসেনকে। এ সময় সৈয়দ আবুল হোসেনকেও গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করা হয়। সরকার বিশ্বব্যাংকে আশ্বস্ত করে যে যদি তদন্তে প্রাথমিকভাবে তিনি দোষী প্রমাণিত হন তাহলে তাকে গ্রেফতার করা হবে। কিন্তু এই ষড়যন্ত্র যে কি ভয়ঙ্কর এবং ব্যাপক বিস্তৃত ছিল তা প্রথমে কেউ অনুভব করেননি। এ সময় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ প্রত্যেককে আলাদা আলাদাভাবে তার বাসায় আমন্ত্রণ জানান। তৎকালীন দুদকের কমিশনারদের বলা হয় বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী তদন্ত রিপোর্ট দিতে হবে এবং সেখানে সৈয়দ আবুল হোসেনকে অভিযুক্ত করতে হবে এবং এই অভিযোগকারীদের তালিকায় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও নাম যুক্ত করতে হবে। এখানে কিছুই করার নেই, যেহেতু বিশ্বব্যাংকের টাকা প্রয়োজন সেহেতু এটি দিতেই হবে। ওই বৈঠকে সবাইকে বলা হয় বিশ্বব্যাংক যেভাবে বলবে সেভাবে তোমরা তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং সেই তদন্ত প্রতিবেদনে বিশ্বব্যাংক যাদেরকে যাদেরকে অভিযুক্ত করে তাদেরকেই তোমরা অভিযুক্ত হিসেবে ঘোষণা করবে, তাহলেই বিশ্বব্যাংক অর্থায়ন দিবে। তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকলেই এই প্রস্তাব মেনে নেন। শুধু একজন মুহিতের প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি বীর মুক্তিযোদ্ধা, ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা, তৎকালীন দুদকের কমিশনার এবং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাৎক্ষণিকভাবে রাস্তার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে তিনি বলেন, দরকার হলে পদত্যাগ করব, কিন্তু এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রে মাথা নোয়াবো না। পরবর্তীতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে দুদকের আনুষ্ঠানিক বৈঠকে প্রায় একাই কথা বলেন তিনি। একসময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করা আইনে পরিপক্ক মোহাম্মদ শাহাবুদ্দিন যুক্তিতর্ক দিয়ে বিশ্বব্যাংককে বুঝিয়ে দেন যে অনুমান নির্ভর এবং ষড়যন্ত্রমূলকভাবে কাউকেই অভিযুক্ত করা যায় না। আইন নির্মোহ এবং নির্মোহভাবেই তদন্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত দালিলিক প্রমাণ না পাওয়া যাবে কাউকে অভিযুক্ত করা যাবে না। দুর্নীতি দমন কমিশনের কাজের ব্যাপ্তি এবং স্বাধীনতা সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন বেআইনিভাবে কাউকে গ্রেফতার করবে না। আইনের মধ্য থেকে যদি কেউ অন্য দোষী হয় অবশ্যই বিচার করবে। এরপর দুদকে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তে দেখা যায় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি ও অনিয়ম হয়নি। সেদিন যারা বিশ্বব্যাংকের পদলেহন করে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন তারা পরবর্তীতে নিশ্চয়ই অনুতপ্ত হয়েছেন।
এ কারণে পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় তিনি দুর্নীতি দমন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, চেয়ারম্যানও ছিলেন না। তারপরও পদ্মা সেতু নিয়ে যে দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দিতে তিনি ছিলেন প্রধান ব্যক্তি। তার এই সাহসিকতার কারণেই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন সেদিন যদি রুখে না দাঁড়াতেন তাহলে পদ্মা সেতু আজকের বাস্তবতায় হতো কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। মোহাম্মদ শাহাবুদ্দিনের সেই ভূমিকা ইতিহাসে অমরত্ব হয়ে থাকবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।